আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো কিন্তু আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিও টপিকটা হলো আমরা কিভাবে যে প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপসগুলো ডাউনলোড দেই সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোনে থেকে যায়। তো আমরা ফোন থেকে আমরা ডিলিট করব কিভাবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমাদের যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটি আমরা ওপেন করব। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন উপরে বাম সাইড ডান সাইডে যে প্রোফাইলটি শো করতেছে এখানে এটা ক্লিক করে দিব। তো ওখানে এটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে যে ম্যানেজ অ্যাপস বলে এখানটা ক্লিক করে দেব। তো এখানটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে যে ম্যানেজ বলে একটা অপশন আছে এখানটা ক্লিক করে দেব। তো এখানটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপসগুলো ডাউনলোড দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু দেখাচ্ছে আমাদের অ্যাপসগুলো ডাউনলোড দেওয়া আছে। তো এখান থেকে আমরা জাস্ট এখানটা ক্লিক করে দিব। তো এখানটা ক্লিক করে দেওয়ার পরে আমরা দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে দেব। তো এই দ্বিতীয় নম্বর সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে কিন্তু আমাদের অ্যাপসগুলো ডিলিট করা হয়েছে। তো এখান থেকে আমরা ডিলিট করার জন্য এই যে চৌকো করে ঘর অপশন আছে এখানটা সব টিক মার্ক দিয়ে দেব। তো সব টিক মার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে যে ডিলিট বলে একটা অপশন আছে ডিলিটে আমরা এটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু অলরেডি আমার ফোন থেকে অলরেডি ডিলিট হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।